দিনের পর দিন লোডশেডিং, লো ভোল্টেজ আর অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহ নিত্যদিনের সঙ্গী। বিদ্যুৎ না থাকায় থমকে যায় ব্যবসা বাণিজ্য, ভোগান্তিতে পড়েন মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। এমন চিত্র বরগুনার পাথরঘাটায়। দীর্ঘ আন্দোলন, জনদাবি আর গণমাধ্যমের ধারাবাহিক প্রচারণার ফলে এবার বদলাতে চলেছে সেই চিত্র। পাথরঘাটায় নির্মাণ হচ্ছে একটি অত্যাধুনিক বিদ্যুৎ সাবস্টেশন। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সাবস্টেশনে থাকবে নতুন ভবন, শক্তিশালী পাওয়ার ট্রান্সফরমার এবং সর্বাধুনিক বিদ্যুৎ সরঞ্জাম। বর্তমানে যেখানে এই উপজেলার চাহিদা মাত্র ১৫ মেগাওয়াট, সেখানে নতুন সাবস্টেশন থেকে সরবরাহ দেওয়া যাবে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ। এতে আগামী অন্তত ১০ বছরের জন্য বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান হবে বলে আশা এলাকাবাসীর। আমাদের বিদ্যুতের সমস্যা তো অনেক আগ থেকেই আছে। বিদ্যুতের সমস্যাটা চলমান। যেমন এখন এই কনকনে শীতের মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ যে অনেক সময় আসে না, এই লাইনে ২ লাইনে বিদ্যুৎ চলে যায়। দেখা গেছে যে বিদ্যুতের অনেক ঘাটতি। আমাদের ২৪ ঘন্টার ভিতরে আমরা সারা মনে হয় বিদ্যুৎ পাই ৫ থেকে ৬ ঘন্টার মতো। এটা আমাদের একটা মহামারী সমস্যা যে বিদ্যুতে ভোল্টেজ না থাকার কারণে বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক সকল যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়, বরফ মিল চলে না। সেই গ্রিড লাইনটা যদি হয়ে যায় অতি তাড়াতাড়ি, তাহলেই আমাদের এই বিদ্যুতের যে লো ভোল্টেজের সমস্যা সেটা কিন্তু আসলে ভালো হবে, এবং যাতে করে এই পাথরঘাটায় এই লাইনটা অতি শীঘ্রই চালু হয়, আমরা সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। এতদিন ৬৬ কিলোমিটার দূরের ভান্ডারিয়া থেকে বিদ্যুৎ আনতে গিয়ে সময় ক্ষেপণ আর ভোল্টেজ সমস্যায় ভুগতে হতো গ্রাহকদের। নতুন প্রকল্প চালু হলে বরগুনা থেকে মাত্র ২৫ কিলোমিটারের দূরত্বে ৩৩ কেভি সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ আসবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। অবশেষে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। শেষ নাগাদ চলতি বছর ২০২৬ সালের ডিসেম্বরের নাগাদ নতুন যে ইউনিটটা এটা আমাদের চালু হতে পারে। আর এখানে আপনার এটা বর্তমানে আছে ১৫ এমবি, আরও ২০ এমবি যুগ হবে। ২০ এমবি যুগ হলে টোটাল হবে ৩৫ এমবি। আমাদের পাথরঘাটার চাহিদা হচ্ছে ধরেন ১৫ এমবি, তার মানে আমাদের সারপ্লাস থাকবে আরও ২০ এমবি। তো সেক্ষেত্রে আগামী ধরেন ১০ বছর আরও যেই বিদ্যুতের চাহিদা যদি বাড়েও, তাহলে এই সাবস্টেশন দিয়েই কাভার করা যাবে। এইটা হচ্ছে ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে আমাদের বরগুনা ব্রিজ থেকে যে লাইনটা আসার কথা, এই লাইনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা জানেন যে পোল পরিবহন করা হয়েছে, হয়তো বা ২-১ দিন পোল ইলেকশন শুরু হবে। হইলে মোটামুটি বরগুনার লাইনও আমরা আগামী বছরের এই গরমে হয়তো আমরা কষ্ট করতে হবে, কিন্তু আগামী গরমে আমরা বরগুনার লাইন থেকে, মানে আগামী শীতের আগে আমরা বরগুনার লাইন থেকে হয়তো শিফট হতে পারি। পাথরঘাটায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে এতদিন নানা সমস্যায় পড়তে হতো মৎস্যজীবীদের। নতুন সাবস্টেশন চালু হলে বদলে যাবে সেই বাস্তবতা, আলোকিত হবে পুরো পাথরঘাটা, জনপদে ফিরবে স্বস্তি।